হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো প্রথমেই তোমরা সবাই এই ভিডিওটা একবার দেখে নাও। এখানে মানুষে অনেক খারাপ ব্যবহার করছে, তো সেই কারণে তোমাদেরকে হাত জোর করে একটা কথা বলতে চাই। হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল। তো তোমাদের দীপ ভাই অনেক বড় সমস্যায় আছে। তো তোমরা যারা বলো যে দীপ ভাই তোমার পাশে সবসময় আছি, তাদেরকে আজকে দেখতে চাই। তো আমি অনেক বড় সমস্যায় আছি, এদিকে কারেন্টের প্রবলেম হচ্ছে অনেক, আর কোনো মন্দিরে ঠিকঠাক ভাবে থাকতে দিচ্ছে না। তো সেই জন্য তোমাদেরকে একটা কথা বলতে চাই, আমার পাওয়ার ব্যাংকটা তো হারিয়ে গেছে। ফোনগুলো যখন হারিয়ে যায় তখন তো আমাকে একটা পাওয়ার ব্যাংক কিনতে হবে আর একটা সোলার সিস্টেম করতে হবে, যাতে আমার চার্জের কোনো অসুবিধা না হয়। এক এক জায়গায় মন্দিরে থাকতে দেয় না, আর এখানে মানুষে অনেক খারাপ ব্যবহার করছে। তো সেই কারণে তোমাদেরকে হাত জোর করে একটা কথা বলতে চাই, আমার স্ক্যানারটা আছে, প্লিজ তোমরা একটু আমাকে হেল্প করো। আর আমাকে কেউ খারাপ কমেন্ট করো না, আমি হাত জোর করে বলছি। আমি এতদিন কোনোদিন স্ক্যানার দিই নাই, আর স্ক্যানারটা দিতে বাধ্য হচ্ছে, আমি এত বড় বিপদে পড়েছি সেই কারণে। তো তোমরা একটু হেল্প করো আমাকে, তোমাদের কাছে এটুকুই চাইবো আমি, প্লিজ আমাকে একটু হেল্প করো তোমরা। তো ভিডিওটা তোমরা আশা করছি খুব ভালো করে দেখেছো। তো এবার তোমরা এই উপরের কমেন্টগুলো ভালো করে পড়ো, আমিও একটু পড়ে শোনাচ্ছি। দেখো কি বলেছে এখানে। তো উপরের ছেলেটি কী লিখেছে এখানে দেখো। দীপ ভাই শুধু স্বার্থে মানুষকে ব্যবহার করে। আমাদের এখানে 1 মাস ছিল, ওকে ভালোভাবে পার করে দিলাম, তারপর আর কলও ধরে না, শুধু স্বার্থে মেশে মানুষের সাথে। বুঝলাম দাদা ভাই। তারপরের ছেলেটি কী লিখেছে দেখো। শোন ভাই, ভক্তি যদি করতে হয় তাহলে নিজের চ্যানেলে ভিডিও না দিয়ে চুপচাপ গন্তব্যে পৌঁছা। তুই যেটা করছিস সেটাকে ভক্তি না, সোশ্যাল মিডিয়ায় ইনকামের রাস্তা বলে। বুঝলাম দাদা ভাই। তো জানি এখানে আরও অনেকে আছে এরকম নানান ধরনের কমেন্ট করেছে। ভক্তি ও কষ্টের মূল্য নিয়ে কিছু বলতে চাই। ভক্তি আর কষ্ট যখন হাত ধরাধরি করে চলে তখন সেটা লোক দেখানো হয় না। আদিয়োগী পৌঁছানোর এই কঠিন পথ যারা নিজের চোখে দেখেননি তারাই শুধু টাকা ইনকামের দোহাই দেখান। মনে রাখবেন, নিজের চামড়া পুড়িয়ে আর রক্ত জল করে কেউ সস্তার জনপ্রিয়তার পিছনে ছোটে না। হতে পারে আপনাদের কাছে সেটা কন্টেন্ট, কিন্তু মহাদেবের ভক্তের কাছে সেটা অন্তরের টান। যারা সমালোচনা করছো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। পর্দার উপরে বসে কমেন্ট করাটা খুব সহজ, কিন্তু দণ্ডি কেটে মাইলের পর মাইল যাওয়াটা অতটা সহজ না। যদি সাহায্য করতে না পারেন তাহলে অন্তত কারোর বিশ্বাসকে অপমান করবেন না। তো মানবতার খাতিরে আমি একটা কথা বলতে চাই, মানুষ হিসেবে আমাদের লজ্জিত হওয়া দরকার। কারণ একটা ছেলে যখন ভক্তি নিয়ে নিজের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে, আমরা তাকে সাহায্য না করে উল্টো তার চরিত্র নিয়ে বিচার করছি। ইনকাম আর ভাইরাল হওয়াই যদি তার মেন লক্ষ্য হতো তাহলে সে ভিড় রাস্তায় গিয়ে ভিডিও বানাতো, দণ্ডি কেটে নিজের শরীর ক্ষতবিক্ষত করতো না। সমালোচনা করার আগে একবার ভাবুন নিজের শরীরে ঠিক কতটা কষ্ট আপনি সহ্য করতে পারবেন। ভক্তি নিয়ে কথা বলার যোগ্যতা সবার থাকে না। কারো ভালো না করতে পারলেও নিজের নিচু মানসিকতা দিয়ে অন্তত অন্যের পথ আটকাবেন না। তো যাই হোক, আজ অনেক কথা বলে ফেললাম। দীপ ভাই, তোমাকে মন থেকে অনেক অনেক শ্রদ্ধা। তুমি আরও এগিয়ে যাও, সুস্থভাবে আদিয়োগী পৌঁছে যাও খুব তাড়াতাড়ি, এই কামনায় মন থেকে করি। আর আমার সঙ্গে যারা একমত তারা কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলো না। তো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।